এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের হুঁশিয়ারি। অস্তিত্ব সংকটে বিদ্রোহী তৃণমূল বিধায়করা। মুখ্যমন্ত্রী পদ থেকে বহিষ্কার হচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে রায় দিচ্ছে একের পর এক, তাদের খুব জানাই, স্যালুট জানাই ওনাদের। হাইকোর্ট বলেছে যে এক কাজ করবেন শুভেন্দুবাবু, আপনি একটু বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। শুধু খারিজ করেনি, বলেছে আপনার বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। উনি তো উস্কানিমূলক কথাবার্তা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবে, যেই চলে যাবে মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবার পর তো তাকে তো আবার লড়াই করতে হবে। দরকার নেই, আমরা সবাই সাপোর্টার, ভারতীয় জনতা পার্টি সবাই সাপোর্টার। আমি এবং শুভেন্দুরা আমরা জানি ভালো কাজ। 20% ইথানল আর 80% পেট্রোল দিয়ে যেমন গাড়ি চলছে, ঠিক তেমনি 40% তৃণমূল আর 60% বিজেপি দিয়ে দল চলছে। বিশ্বাস হচ্ছে না, গালি দিতে ইচ্ছে করছে। আরে ভাই, দিল্লিতে যে সেলফিটা যেখানে শুভেন্দু অধিকারীর পাশে, এরা কারা? আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাইকোর্ট বলেছে যে এক কাজ করবেন শুভেন্দুবাবু, আপনি একটু বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। শুধু খারিজ করেনি, বলেছে আপনার বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। উনি তো উস্কানিমূলক কথাবার্তা। উনি যদি এত বড়ই বাপের বেটা হয়ে থাকতো, উনি যদি এত বড় ব্যাপার বেটা হয়ে থাকতো, তাহলে উনি কেন বি টিমটা তৈরি করলেন? ঋত তৃণমূল বলে কেউ নয়। তৃণমূল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্যতা কোথা দিয়ে তৈরি হয়ে গেল? মানে বি টিম তৈরি করে রাখলো। যে কোনো দিন অপেক্ষা করো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেন্ট্রালের অবস্থাটা দেখবে, তখনই এরা তড়িঘড়ি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবে। যেই চলে যাবে মুখ্যমন্ত্রিত্বটা চলে যাবার পর তো তাকে তো আবার লড়াই করতে হবে। কারণ কাথির মেজো খোকা এইভাবেই তো করে তাকে খেতে হয়। কাথির মেজো খোকার তো কোনো উপায় নেই ছাড়া। তাই সেই কাথির মেজো খোকাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারটাকে কি দেয়নি গো? কি দেয়নি? বাপকে এমপি বানিয়েছে, ছেলেকে মন্ত্রিত্ব দিয়েছিল, পরিবহন মন্ত্রী থেকে কি মন্ত্রিত্ব পায়নি? আজ কাথি মেদিনীপুরটাকে পুরো লুটে খেয়েছে বাপ বেটা, দুই ভাই আর বাপ মিলে। আর অর্থাৎ মুখ্যমন্ত্রিত্বটা থাকবে না, যার কারণে ওকে তো লড়াই করতে হবে। আবার এই দলে এসে বলবে আমি বিরোধী দলনেতা, জোরজার মল্লুকতার। ওদের ক্ষমতা যদি থাকতো ভবানীপুরটা গুনতে দিত, 19 রাউন্ড গণনার কথা, সেই জায়গায় 16 রাউন্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার এজেন্টদেরকে মেরে মারধর করে বার করে দেওয়া হয়েছে। সিআরপিএফ, মহিলা সিআরপিএফ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খামছে, শরীর থেকে মাংস তুলে নেওয়ার মতন ঘটনা ঘটেছে। একটা নির্লজ্জ বেহায়া। মনে পড়ে না যে একটা যেই মায়ের কাছে তুই সন্তানের মতন মানুষ হলি, তোকে লালন পালন করলো, তোকে চিনতো কে? এই মুখ ব্যাকা পড়া একটা ব্যক্তি, একে চিনতো কে? একে শুভেন্দুকে চেনালো তো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মায়ের পিঠে ছুরি মারা, ওর লজ্জা হলো না? শাস্তি পেতে হবে। দর্বের ফল বাতাসে নড়ে। কারণ যে যাই করুক না কেন, শাস্তি তোমায় পেতে হবে, আমি এটুকু বলে রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা ঘটিয়েছে শুভেন্দু অধিকারী, তাকে মুখ্যমন্ত্রিত্ব তো পদ যাবে, এবং ওকে আর মানুষে না কেউ পুজবে না। কারণ তুমি দেখেছো প্রলোভন দেখিয়ে কি বলেছিল, ফ্রিতে বাসে চাপু মহিলারা। আজকে কি করলো? পিঙ্ক কার্ড করে দিল। পিঙ্ক কার্ড কারা পাবে? ওর সাথে থাকা পিঙ্কিরা পাবে। তারপর করলো কি? অন্নপূর্ণা ভান্ডার। প্রিয়াঙ্কা টেবরেওয়াল গিয়ে কি বলেছিল? লক্ষ্মীর ভান্ডার বন্ধ, অন্নপূর্ণা ভান্ডার চালু। কোথাও অন্নপূর্ণা ভান্ডার কে পাচ্ছে বলো? সেই জায়গা থেকে রাজ্য কি সুরক্ষিত? ও সে বলছে 100 বছর নাকি তার দল বিজেপি থাকবে ক্ষমতা। আরে 100 বছর কেন? 100 দিনেই তো ধর্ষণের হারের সংখ্যা দেখো কত, 100 দিনেই খুনের সংখ্যা দেখো কত। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারতে হবে, জেলে দিতে হবে, হমকাতে হবে, ধমকাতে হবে, চমকাতে হবে, এনডিপিএস দিতে হবে। আরে রাখ না জেলে নিয়ে গিয়ে, কবে রাখবি? আসতে হবে না বাড়িতে সরকারের তেল পুড়ে। ভিখারি ভিকমাঙ্গা সরকার একটা, ওকে আমার বাড়িতে আসতে হবে না। তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে তেল পুড়িয়ে বাড়িতে অ্যারেস্ট করতে আসে, ফোন করে বলে দিক চলে যাব। মায়ের পেট থেকে 10 মাস 10 দিনের পর 10 মাস 11 দিন হতে হয়নি, ডাক্তার বাবু বলেছে সিজার করে বাচ্চাটাকে বার করে দিতে হবে, তাহলে বাচ্চা ভালো থাকবে, বাচ্চার মা ভালো থাকবে। মায়ের পেট থেকে যদি জন্ম নিতে পারি 10 মাস 10 দিন পর, জেল থেকেও বেরিয়ে আসবো। কারণ আমাদের আইনের প্রতি ভরসা আছে। দলদাস শুভেন্দুর হয়ে দলদাস করা, দেখো মুখ্যমন্ত্রিত্ব চেঞ্জ হয় রাজ্যে, পুলিশ মন্ত্রী চেঞ্জ হয়, পুলিশকে চেঞ্জ হয়, সেই পুলিশ যখন যার তখন তার। কিন্তু আইন আদালত বলে একটা জিনিস আছে। আমরা আবারও বলি, আমরা আইনের ঊর্ধ্বে নই। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে রায় দিচ্ছে একের পর এক, তারা কুটনিস জানাই, স্যালুট জানাই ওনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আইন আছে, আইনে পাকে, তেমন ওনারা সেই আইনিগতভাবে যা রায় দেবে আমরা মেনে নেবো। আমরা যদি অপরাধী হই, ফাঁসির দড়ি গলায় দিয়ে দিই, অপরাধী না হই, ছাড়তে তো একদিন হবেই। কিন্তু এই জঙ্গল রাজ চলবে না। অপেক্ষা করো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। দিল্লি নড়ে গেছে। তুমি বলো না 2014 সালে বিজেপি ক্ষমতায় এলো ভাই আর বহেনও করতে 2014 থেকে 2026 এই বছরগুলিতে, বিগত বছরগুলিতে তুমি আমাকে একটা দেখাও যে মোদীবাবু এক মাসে এতবার লাইভে এসেছে। আজকে সে বুঝে গেছে যে দিল্লির শিক্ষামন্ত্রী জেএনজিরা খেয়ে ফেলেছে পদ, এবার শুধু মোদীবাবু আর মোটা ভাই অমিত বাবুর পালা।
যার ফলে পালার আগে ওরা কি করছে, লাইভ করে বেড়াচ্ছে। এক মাসে কতগুলো লাইভে এলো তো বলো ফ্রেন্ডস ফ্রেন্ডস হয়ে যাচ্ছে। ওকে মালাদি খাওয়ানো উচিত, ওই চকলেট খাওয়ানো উচিত, কারণ ওর বিদায় ঘন্টা বেজে গেছে। তাই বিদায় ঘন্টা কালে আমরা না ওই যখন আমাদের প্রিয় আত্মস্বজন মারা যায় শ্মশানে নিয়ে যাওয়ার সময় শেষ জ্বলনে দেওয়ার সময় চুল্লিতে দেওয়া বলো হরি হরি বল বলে বিদায় দিই। তাই বলো হরি হরি বলের বিদায়টা বেজে গেছে মোদিবাবুর। আর মোদিবাবুর বাজা মানে তার এই ছোটখাটো চালাচামুন্ডা কাথির মেজো খোকা, তাকে তো ছাড়তেই হবে, দল পালাতেই হবে। তা পালালে কিভাবে হবে? ঋতকে ধরেছে এখন, তা ঋতকে ধরে কোনো লাভ হবে নাকি? তৃণমূল একটাই মামাটি মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নোয়ানোর ছেলে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো কয়েক হাজার কেস দিয়ে রেখে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নুইয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপের বেটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 56 ইঞ্চি সিনা চওড়া করে ওই ছেলেটা আজও এখান থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে বাংলার মানুষের কথা, ডায়মন্ড হাবড়ার মানুষের কথা তিনি বলে চোখে চোখ রেখে লড়াই করে আসেন। আর মোটা ভাই মিউ 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 মিউ, বিড়াল যখন ছোট বাচ্চা হয় চোখ ফোটা হবে সেই মিউ 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 করে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চমকে দমকে লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো লাভই নেই। এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক কালীঘাট তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আমাদেরকে চমকে ধমকে লাভ হবে না। যেদিন যেখানে যখন বলবেন কেস দেবেন, যাবো সেইখানে। পারলে জেলে ঢুকিয়ে দিন। সারা বাংলার মানুষ কতজনকে জেলে রাখতে পারেন দেখবো। আপনার গুন্ডা দমন বিলের তো স্বীকৃতিই নেই। গুন্ডা দমন বিল তো কি করেছে, সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়েছো তো, ভালো করেছে। কারণ সুপ্রিম কোর্টও বোঝে যে কাতির মেজো কোকা কি কি করেছে। খালি ওকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মিলে রক্ষা কবচ দিয়ে দিয়ে। সব থেকে বড় চোর তো ওর আগে জেলে যাওয়া দরকার শুভেন্দু অধিকারী। ওরে পাল্টিবাজ, দিদি নাম্বার 1 থেকে বাদ পড়াতে রচনা ব্যানার্জির মাথার তার ছিঁড়ে গেছে। পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টি, সবাই সাপোর্টার আমি এবং শুভেন্দুদা, আমরা জানি ভালো কাজ। কে শুভেন্দু অধিকারী কে বলতো? এরকম সুন্দর পবিত্র জায়গা আমি ওনার নাম নিয়ে জায়গাটাকে অপবিত্র। ঢুকে না দেয়, মাথা নিচু হবে না। ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে। কি লাগে সেটিং করতে, মিটিং করতে, ফিক্স করতে, বেটিং করতে কি লাগে? আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নিতিন নবীনজি ছিল। খুব ভালো। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल चाहते हो। বাংলার সেই ধোকেবাজ এমপি এমএলএ রা পড়েছে ফাপড়ে, না ঘাটকা না ঘাটকা। ছেড়ে দে মা কেঁদে বাঁচির অবস্থা এদের। আইনের প্যাচে এমন করে পেঁচিয়ে গেছে, সেই জটা কিছুতেই ছাড়াতে পারছে না। মানে না লোকসভা না বিধানসভায় কোথাও এরা কোনো মান্যতা পাচ্ছে না। কোনো স্পিকার এদের কেউ কিছু করতে পারছে না। মানে এর কাছে দৌড়চ্ছে, মিটিং হচ্ছে, এর কাছে মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কালকে তো আবার মুখ্যমন্ত্রী উড়ে চলে গিয়েছিলেন দিল্লিতে, এই আমাদের বাংলার গদ্দার সাংসদদের সঙ্গে বসে মিটিং করে এসেছে। সেখানে নাকি কুইন্টাল ব্যানার্জি করছে আমরা এবারে যা দারুণ কাজ করবো, মানে কুইন্টাল কাজ করবে ওনার এলাকায়, এমন কাজ করবে সবকিছু একবার চারিদিকে ধোঁয়াময় হয়ে যাবে, কিছু দেখা যাবে না চোখে। এদের সত্যি বাবা, এরা তো মমতা ব্যানার্জির সঙ্গে গদ্দারি করেনি, এরা গদ্দারি করেছে নিজের এলাকার মানুষজনের সঙ্গে। যারা এদের ভোট দিয়ে জিতিয়েছিল তারা তো মমতা ব্যানার্জির মুখটা দেখে ভোট দিয়েছিল, এদের ধরে ভোট দিয়েছে। এরা জনগণের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তার ফল তো এদের পেতেই হবে। শতাব্দী রায় তো একবার ওর এলাকায় গিয়েছিল, সেখানে তো ও গাড়ির পেছন পেছন লোকে মানে ডিম নিয়ে দৌড়েছে, ওকে ডিম মারবে বলে শতাব্দীকে। মানে লোকজন এখানে রেডি হয়ে বসে রয়েছে, ভয়ে পশ্চিমবঙ্গে মা খাবার ভয় পা রাখতে পারছে না, দিল্লিতে সব বসে আছে। কি অবস্থা! আইন কি অতই সোজা? রাতারাতি আবার আমরা এনসিপিআই না কি একটা দল, মানে নিজেরাই কিন্তু এই দলের ফুল ফর্ম জানে না। একবার বলছে আমরা ওই আমরা বিজেপি জয়েন করেছি, একবার বলছে এনসিপিআই, একবার বলছে আমরা নতুন তৃণমূল। মানে এরা কি বলছে কি করছে নিজেরাই জানে না, পুরো মানে ইনম্যাচুয়ার ডিসিশন। মানে কি অবস্থা! এগুলো কোনো মানুষ করে? হ্যাঁ, যেই দলে মানে দল বদলায়, অনেকে বদলেছে দল, এমনটি নয় যে এক দল থেকে আরেক দলে যায়নি, কিন্তু এই ব্যাপক হারে মানে রাতারাতি হারার সঙ্গে সঙ্গে এত বড় সংখ্যায় এর আগে এরকম ভাবে কেউ যায়নি। বাবারে বাবা, সত্যি এইরকম অবস্থা ঠিক হয়েছে, এটা উচিত শিক্ষা হয়েছে, অত সোজা না। দেখো এদের মান্যতাটাই না রদ হয়ে যায়, সাংসদ আর বিধায়কের পদগুলো এদের থাকে কিনা। আইনের প্যাচে একদম খুব পেঁচিয়ে গেছে, অত সোজা নয় এই জট খোলার। এরা এখন তীর্থের কাকের মতো দাঁড়িয়ে রয়েছে, কখন এরা মান্যতা পাবে, কখন এরা কোন দলে ঢুকবে, এটা কিচ্ছু করতে পারবে না। এদের পুরো ক্যারিয়ার ডুম, আর এদের কিচ্ছু নেই, এরা পুরো শেষ হয়ে গেছে। এরা নিজেরাই নিজেদের পায়ে পুরন মেরেছে, ঠিক হয়েছে। মানে বদমাস লোকেদের সঙ্গে এটাই হওয়া উচিত, সেটাই হলো। আর যারা ভালো, ওই দিদিকে ধরে যে কয়েকজনই রয়ে গেছে, তারা সত্যি বুদ্ধিমানের কাজ করেছে, পুরো তাদের মানে ম্যাচুরিটি আছে।